তার জনপ্রিয়তা গণ্ডি ছাড়িয়ে গেছে দেশের বাইরেও। তবে জুলাই আগস্টের ঘটনায় খানিকটা নীরব ছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণেই এই নীরবতা বলে অনেক আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হঠাৎই গুঞ্জন উঠেছে তিনিও নাকি দেশ ছেড়ে পালাচ্ছেন। এদিকে পাশের দেশ ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে নিজ দেশেই নাকি অভিনেতাকে গৃহবন্দী করা হয়েছে। 11 ডিসেম্বর কলকাতার দৈনিক সংবাদ প্রতিবেদনের এক্সক্লুসিভ প্রতিবেদনে এমন তথ্য দাবি করা হয়। এরপর হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে চঞ্চলের গৃহবন্দীর খবর প্রচার করা হয়েছে। কিন্তু আসল ঘটনা কি, চলুন দেখি। দেশের সীমানা ছাড়িয়ে চঞ্চল চৌধুরী কলকাতাতেও জনপ্রিয়। কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এমনকি চলতি বছর টলিউডের সিনেমায় অভিষেক হয়েছে তার। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে। এ কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এবার গুজব ছড়ালো ভারত। সম্প্রতি হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে চঞ্চলের গৃহবন্দীর খবর প্রচার করা হয়। প্রতিবেদনে বলা হয়, 17 দিন আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তার, কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা সদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন। জবাবে অভিনেতা বলেন, কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। এরপরই নাকি অভিনেতাকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দী করা হয়। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন চঞ্চল। ভারতীয় গণমাধ্যমগুলোর এসব মন গড়া প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র কিংবা চঞ্চলের বক্তব্য তুলে ধরেনি। এমনকি অভিনেতার ঘনিষ্ঠ কারো বক্তব্যও উল্লেখ নেই সংবাদে। এদিকে বিষয়টি নিয়ে চঞ্চল বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই, পুরোপুরি মিথ্যা। এমনকি বিগত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই কথা হয়নি। কিভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হলো তা তিনি জানেন না বলেও জানান চঞ্চল। মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে চঞ্চল চৌধুরী জানান, এমন মিথ্যা খবরে তিনি বেশ বিব্রত। যে কোনো সংবাদ প্রকাশের সময় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই অভিনেতা। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।